আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছ তাদের ম্যাথমেটিক্স 1 বই এটা দেখতে হবে। এবং আমি আশা করি আমি পরপর যে ভিডিওগুলো ছাড়ব, তোমরা যদি প্রতিদিন এই ভিডিওগুলো ঠিকভাবে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক ভালো লাগবে। এবং তোমাদের ম্যাথের যে ক্লাসগুলো আগামীতে হবে ক্লাস চলাকালীন সময়ে সেগুলোর জন্য তোমাদের এগুলো অনেক হেল্পফুল হবে। তো দয়া করে তোমরা ভিডিওগুলো নিয়মিতভাবে দেখবে আশা করছি, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবে না, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়। একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার জন্য অনেক উপকারে আসবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা দেখব প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে নির্ণায়ক। তো নির্ণায়ক কি? প্রথম প্রশ্নই হচ্ছে নির্ণায়ক কাকে বলে। দেখো লেখা আছে, কতগুলো রাশি বা পদকে খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা হয়। অর্থাৎ এই যে আমরা বলছি খাড়া রেখা বন্ধনীর মধ্যে সমান সংখ্যক কলাম সমান সংখ্যক সারি, মানে 1 2 3, দেখো 3টা কলাম 1 2 3 কলাম এবং 3টা সারি 1 2 3টা সারি, দেখো সমান সংখ্যক সারি এবং কলাম দিয়ে যদি বর্গাকৃতি আকারে সাজানো হয় তাহলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলা যায়। তার মানে এটা একটা নির্ণায়ক। এখন এই নির্ণায়কের কি বলছে, সারি বা কলাম সংখ্যাই হবে এর ক্রমের মান। 1 2 3টা লেখা আছে ক্রম, আবার 1 2 3টা আছে সারি। এই সারি বা কলাম সংখ্যাকে আমরা বলছি এর ক্রমের মান। অর্থাৎ নির্ণায়কের সারি বা কলাম সংখ্যাকে তার ক্রম বলে। যেসব উপাদান নিয়ে বা রাশি নিয়ে এই নির্ণয় গঠিত হয় তাদেরকে উপাদান বলা হয়। যেসব পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, যে সকল পদ বা রাশি নিয়ে নির্ণয় গঠিত হয় তাদেরকে তাদের উপাদান বলা হয়। তো আমাদের প্রথমে জানতে হবে নির্ণায়ক কাকে বলে। আমরা শিখলাম যে কতগুলো রাশি বা পদকে খাড়া রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলাম এবং সমান সংখ্যক সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমাদের কিছু নিয়ম আছে, যেমন ধরো অনুরাশি এবং সহগুণকের সংজ্ঞা। অনুরাশি কি? দেখো বলছে, যদি এটা নির্ণায়ক তোমরা বুঝতে পেরেছো এটা নির্ণায়ক। নির্ণায়কের কোনো একটি উপাদানের কলাম বা সারির উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত যে নির্ণায়কটি পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি বলা হয়। অর্থাৎ তুমি যখন এই A1 উপাদান চিন্তা করছো, এই উপাদানের কলাম বাদ দাও, সারিও বাদ দাও, তাহলে কি থাকবে? B2 C2 B3 C3 থাকবে। তাহলে এই যে বললাম B2 C2 B3 C3, এটা কিন্তু একটা অনুরাশি। কার অনুরাশি? এটা A1 এর অনুরাশি কিন্তু। আবার তুমি B1 এ চলে যাও, B1 অনুরাশি চাচ্ছ, তাহলে B1 এর এই কলাম বাদ দাও, এই সারি বাদ দাও, তাহলে কি থাকে? A2 A3 C2 C3, এটা কিন্তু B1 এর অনুরাশি। একইভাবে তুমি যখন C1 এর অনুরাশি চাচ্ছ তাহলে C1 তুমি ধরো, তাহলে দেখো এই কলাম বাদ এবং এই সারি বাদ, কি থাকবে? A2 B2 A2 B2 A3 B3 থাকবে। এই হলো আমাদের অনুরাশি। তাহলে আমরা নিশ্চয়ই অনুরাশি বুঝতে পেরেছি। অনুরাশি কি? নির্ণায়কের কোনো একটা উপাদান নিচ্ছ, উপাদানের কলাম এবং সারি উপাদানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা যে নির্ণায়ক পাওয়া যায় তাকে ওই উপাদানের অনুরাশি। অর্থাৎ A1 উপাদানের এই বাকি যে 4টা আছে এই 4টা কিন্তু হবে A1 উপাদানের অনুরাশি। আশা করি বুঝতে পেরেছ। তো সেই হিসেবে এর আমরা সহগুণকটা শিখবো একটু। সহগুণক কি? আমরা যে অনুরাশিটা পেয়েছিলাম ওই অনুরাশির পূর্বে যদি আমরা কি বসি, কিছু চিহ্ন বসায় দেই, তাহলে তা সহগুণক বলে পরিচিত হবে। যেমন বলা হচ্ছে, কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে একে
উক্ত উপাদানটির সহগুণক বলা হয়। যেমন একটু দেখি, ডি একটি নির্ণায়ক, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, নিশ্চয়ই এটা নির্ণায়ক, বুঝতে পারছো। এখন তোমরা খেয়াল করবা কোন নিয়মে প্লাস মাইনাসটা হবে। দেখো প্রথমটা হবে প্লাস, অর্থাৎ এটা ধরলে কি হবে, এটার সামনে প্লাস, তারপরটা মাইনাস, তারপরে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এটা মনে রাখার চেয়ে এটা মনে রাখবা, এই কর্ণ বরাবর দেখো সব প্লাস, এই কর্ণ বরাবর সব প্লাস, অথবা প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, এবার বলতে পারো। অথবা এভাবে বলতে পারো যে দুই পাশে প্লাস 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 প্লাস, আর মাঝেগুলো সব মাইনাস মাইনাস, আর এখানে দেখো প্লাস প্লাস দিয়েছো, মাঝেরটা মাইনাস, এই প্লাস প্লাসের মাঝে মাইনাস। যেভাবে তোমার মনে রাখার সুবিধা হয় সেভাবে মনে রাখার চেষ্টা করবা। এখন দেখো একটু আগে আমরা বলেছিলাম A1-এর অনুরাশি কোণটা হবে, A1 ধরলে এই B2, অর্থাৎ এই সারি এবং এই কলাম বাদ, তাহলে থাকে B2 C2 B3 C3। দেখো A1-এর সহগুণক কী হবে, A2 B2 C2 B2 C2 B3 C3। তাহলে এটা কিন্তু অনুরাশি, বাট সামনে একটা কি দিয়েছে, প্লাস দিয়েছে। এই প্লাস দিলে এটা কি হয়ে যাবে, এখন এটা সহগুণক হয়ে গেছে। সহগুণকের হিসাব নিকাশ কিন্তু এই প্লাস এবং মাইনাসের সাথেই কিন্তু হয়, বাকিটা তাছাড়া কিন্তু এটা অনুরাশি হয়ে যাবে। তার মানে আমরা যখন A1 নিব, A1টা কি, প্লাস চিহ্ন, এই যে বলছে প্রথমটা কি হবে, প্লাস, এই প্লাসের কারণে কিন্তু এটা প্লাস হয়ে গেছে সামনে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ধরি, তাহলে তুমি B3 ধরবা, B3, তাহলে B3 মানে কি, এই কলাম বরাবর এই সারি বরাবর বাদ দাও, তাহলে কি থাকবে, এখন থাকবে হচ্ছে A1 C1, এই যে A1 C1, আর A2 C2 থাকবে, কারণ এই বরাবর তো এই সারি বাদ, এই কলামও বাদ, থাকবে A1 C1 A2 C2। দেখো আছে, এটাকে আমরা বলছি B3 এর সহগুণক। B3 যেহেতু নিচ্ছি, তাহলে B3 এর সহগুণক কিন্তু। এখন এখানে যোগ হবে না বিয়োগ হবে, অর্থাৎ মাইনাস না প্লাস হবে। আমরা আগেই বলছি যে এই যে ক্রস, মানে এই যে এই কর্ণ বরাবর এবং এই কর্ণ বরাবর এক কথায়, এই কর্ণ এবং এই কর্ণ বরাবর কি প্লাস, বাকিগুলো সব মাইনাস, তো এটা কিন্তু কর্ণের বাইরে মাইনাস, অতএব এই জন্য এখানে ঋণাত্মক চিহ্ন হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। কিছু নিয়ম আমাদেরকে একটু জেনে রাখতে হবে। বলছে নির্ণায়কের পাশাপাশি যে কোনো দুটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্নের পরিবর্তন ঘটে। যেমন A1 B1 C1 A2 B2 C3 C2 A3 B3 C3। এখন দেখো যদি আমি এই B1 B2 B3টাকে আমরা এই পাশে নিয়ে আসি, আর A1টা যদি আমি এই পাশে দিই, অর্থাৎ টোটাল কলামটা আমি পার করে নিয়ে আসলাম, এই কলামটা এপারে দেবো, দেখো পার করে নিয়ে আসছে, কলামটা এপারে হয়েছে। এখন কি বলছে, দুটি সারি বা দুটি কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকে, কিন্তু চিহ্নের কি হয়, চিহ্নের কিন্তু পরিবর্তন ঘটে, অর্থাৎ সামনে এটা কি হবে, মাইনাস হবে। এই দেখো সামনে এটা মাইনাস হয়ে গেছে। ওই নির্ণায়ক, অর্থাৎ এই ডি থেকে ডি টেস্ট করতে গেলে যদি আমরা এই কলাম চেঞ্জ করি, তাহলে কি হবে, সামনে একটা ঋণাত্মক চিহ্ন দিতে হবে কিন্তু। এই একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে, কোনো নির্ণায়কের সারিগুলো যদি তুমি কলাম বানা দাও, কিংবা কলামগুলো যদি সারিতে পরিণত করো, তাহলে নির্ণায়কটির মান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কিনা এই A1 A2 A3টাকে তুমি যদি এদিক বানাতে চাও, A1 A2 A3 করতে চাও, দেখো A1 A2 A3, এবং এই B1 B2 B3 তুমি যদি B1 B2 B3 বানাও, এবং C1 C2 C3 দিকে কলাম ছিল, এখন তুমি C1 C2 C3 দিয়ে সারি বানাতে চাচ্ছ, এই ক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হবে না। আরেকটা শিখতে হবে, কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম যদি একই হয়, তাহলে তার মান শূন্য হয়ে যায়। যেমন A1 A2 A3 B1 B2 B3, ঠিক আরেকটা কলাম দেখো B1 B2 B3, মানে এই কলাম এবং এই কলাম দেখো সেম, অর্থাৎ দুইটা কলাম বা দুইটা সারি যদি একই হয়, তাহলে সেইটার মান কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তার মান কিন্তু শূন্য হয়ে যায়। তো ঠিক আছে, বাকি যে বিষয়গুলো আমরা আস্তে আস্তে অঙ্ক করতে করতে শিখে যাব। তো আমরা প্রথম যে অঙ্কটা দেখব, 1 নাম্বার, কি লেখা আছে একটু দেখি। বাপ রে বাপ।
এবার আমরা প্রথম অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কটা কি লেখা আছে? লেখা আছে 3 1 2 6 4 5 9 7 8 আছে। এখন আমরা কি বলছে, আমাদেরকে মান বের করতে হবে। তো মান বের করা তো খুবই সহজ। তুমি এখান থেকে বের করবা। তুমি যেটা ধরবা, তো 3 ধরছো তুমি, তাহলে এখন তুমি এইটা দিয়ে গুণ করো, অর্থাৎ এই সারি এই কলাম বাদ, তাহলে এই 4 সাথে কত হবে 28, সরি 4 32, 4 32 বিয়োগ চিহ্ন, মানে দুটোর মাঝে কি হচ্ছে বিয়োগ চিহ্ন হবে। এবার 5 7 বিয়োগ হচ্ছে 35, মাঝেরটা হবে বিয়োগ চিহ্ন, কারণ আমরা কিন্তু আগে শিখছি মাঝে কি হয়, মাঝেরটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, মাঝেরটা মাইনাস, প্লাস প্লাস, মাঝেরটা মাইনাস। তো এখন আমি যখন অন নিব তখন 1 ব্র্যাকেট দাও, তাহলে এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে কি থাকবে 6 48 বিয়োগ বলো কত হবে 5 নং 45 যোগ আমরা এবার 2 নিব, তাহলে এই কলাম আর এই সারি বাদ 6 7 42 বিয়োগ 4 নং 36 ইজ ইকুয়াল টু 3 ইন্টু 32 থেকে 35 বাদ দিলে -3 থাকবে, মাইনাস 48 থেকে 15 বাদ দিলে 3 থাকবে, যোগ 42 থেকে 36 বাদ দিলে 12 থাকবে, না 42 থেকে 36 বাদ দিলে 6 থাকবে, 6 তার মানে 2 গুণন 6, দ্যাট মিন্স -9 -3 প্লাস 12 ইজ ইকুয়াল টু 9 আর 3 -12 প্লাস 12 ইকুয়াল টু 0। এটাই হবে অ্যান্সার। এরপরে আমরা কিছু অঙ্ক দেখব যেগুলো পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় এসে সেরকম কিছু অঙ্ক দেখব। আমরা পরবর্তী পাতার 3 নম্বর অঙ্ক দেখব, অর্থাৎ 24 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা দেখব আমরা। সেক্ষেত্রে লেখা আছে প্রমাণ করো যে 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইকুয়াল টু কি চাচ্ছে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a চাচ্ছে। তো এখন এই অঙ্কটা কিন্তু অনেক সহজ। যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে যে এক পাশে 1 আছে, হয় সেটা কলাম হোক বা সারি হোক, তখন আমরা কি করব, এইটা থেকে এটা বিয়োগ করব। আবার আমাদের যেহেতু প্রমাণে চেয়েছে a মাইনাস b, এখন দেখো তো কি করলে a মাইনাস b আসে। যদি এটাকে আমরা 1 নম্বর সারি মানে এটাকে রো r1, এটাকে যদি r2 মনে করো, যদি r3 মনে করো, দেখো তো r1 থেকে r2 বিয়োগ করলে কি a মাইনাস b আসে না, 1 মাইনাস 1 করলে কি 0 আসে না। তাহলে আমরা এখান থেকে করতে পারি, লেট বা ধরি 1 1 1 বা ধরতে পারো লেফট হ্যান্ড সাইড a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। অঙ্ক করার আগে অঙ্ক দেখতে হবে কোন দিকে অঙ্ক আমার গেলে অঙ্ক সহজে হবে, এটা একটা বিষয়। তাহলে a থেকে b যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা বলতে পারি যে r1 থেকে r2 বিয়োগ করব, মানে আমি যে r1টা লিখবো এখন সেটা কি হবে, বিয়োগটা হবে। তাহলে আমরা কি করব, 1 থেকে 1 বাদ দিলে কি হবে 0 হবে, আর a থেকে b বিয়োগ করলে a মাইনাস b হবে, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। অর্থাৎ আমি যে নতুন যে r1টা লিখলাম, মানে নতুন যে r1 বলতে r1 ডট লিখলাম, কিভাবে লিখলাম, পুরাতন যে r1 ছিল আর পুরাতন যে r2 ছিল এটা থেকে বিয়োগ করে পেলাম, মানে r1 বিয়োগ r2, এটা করে কিন্তু আমি মূলত নতুন r1 ডট পেলাম। এটা একটা বিষয়। আর এবার বলছে আমাকে অঙ্কে বলছে কি b মাইনাস c, তাহলে b মাইনাস c করতে হলে আমি কিন্তু আবারও কি করতে পারি, এটা থেকে এটা বিয়োগ করতে পারি, অর্থাৎ এটাও 1 মাইনাস 1 মানে 0, এটা b মাইনাস c, এটা হচ্ছে b স্কয়ার মাইনাস c স্কয়ার করতে পারি। তাহলে কি হবে, নতুন যে r2 তৈরি হলো, r2 ডট, এটা হচ্ছে r2 থেকে মূলত r3 আমরা বিয়োগ করেছি, আর এটা যেভাবে আছে সেভাবেই আমরা রাখবো, আমরা আর বিয়োগ করব না, দুইটা করে করতে হয়। এখন
এখন আমরা কি করব দেখো, এটা 0 এটা 0, তাহলে তুমি যদি এখন যেহেতু 0 আছে তুমি এটা ধরো, 0 ধরলে কি হবে, এটা যেই গুণ বিয়োগ করো সব 0 হয়ে যাবে, এটা ধরলে তাও হয়ে যাবে। তাহলে এখন আমার শুধু আছে কি, এটা আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এটা ধরতে পারি। এটা ধরলে কি হবে, এই সারি বাদ এই কলাম বাদ, কি থাকবে এখন বলো দেখি, থাকবে a মাইনাস বি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর কি থাকবে বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, মানে এই সারি বাদ এবং এই কলাম বাদ, তাহলে থাকবে মাত্র ওই উপরে 4টা। এখন দেখো এখানে আমি কি করতে পারি, এটাকে আমরা একটু এপাশে লিখে আরেকবার, আমাদের যেহেতু জায়গা আছে আমরা এটাকে একটু লিখতে পারি, কি লিখতে পারি, এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি লিখতে পারি, পারি না? আর এখানে আছে বি মাইনাস সি, এটাকে আমরা লিখতে পারি বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি। এখন দেখো এখান থেকে এ মাইনাস বি কমন, এই লাইন থেকে এ মাইনাস বি কমন, তার মানে এখানে এবং এই কলামে, এই কলাম এবং এই কলাম, সরি এই সারির মধ্যে কি কমন যায়, এ মাইনাস বি কমন যায়, আর এই সারির মধ্যে কি কমন যায়, বি মাইনাস সি কমন যায়। তাহলে তুমি কি করবা, কমন নিবা। এখন কি করবা, কমন নাও। তাহলে এ মাইনাস বি এই সারি থেকে কমন নিচ্ছি, আর এই সারি থেকে কমন নিচ্ছি বি মাইনাস সি। তাহলে থাকে কি, এখানে 1, এখানে 1, এখানে এ প্লাস বি থাকে, আর এখানে বি প্লাস সি থাকে। এখন আমরা পরবর্তী পাতায় যাব, তো তার আগে দেখি এটা আমরা কি করব, এই অবস্থায় থাকবে আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ বি প্লাস সি হবে, আর এটা বিয়োগ এ প্লাস বি হবে। তো আমরা পরবর্তী পাতায় লিখতেছি, কি লেখা ছিল আমাদের, ছিল হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি, এবং আমাদের ছিল হচ্ছে মূলত বি প্লাস সি এই পাশে ছিল, আর মাঝে বিয়োগ চিহ্ন আছে হচ্ছে এ প্লাস বি, এটা কিন্তু হয়েছে আমাদের। তো আমরা লিখতে পারি এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে বি প্লাস সি থেকে আমরা মাইনাস দেব এ মাইনাস বি, তাহলে এই বি বি কেটে যাবে, তো থাকবে আমাদের এ মাইনাস বি, বি মাইনাস সি এবং সি মাইনাস এ থাকবে। এটা কিন্তু আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত বা দেখানো হলো। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 3 নম্বর অঙ্ক, 24 পৃষ্ঠার। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।